বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, নারায়ণগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমান সহ ৪৮ জনের নামে হত্যা মামলা। এরপর জানিয়ে দিব, আনিসুল হক এবং সালমান এফ রহমান প্রাথমিক দায় স্বীকার করেছেন। রিমান্ডে নেওয়ার পর তারা বলছেন, আমরা প্রচেষ্টা চালিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করার, তার নির্দেশেই আমরা গণহত্যা চালিয়েছি। এরপর জানিয়ে দিব, বাসা থেকে ৩ কোটি টাকা পাওয়া সেই সাবেক সচিবকে গ্রেপ্তার। এদিকে আতঙ্কে সেই পুলিশ কর্তারা দলবাজ হিসেবে চিহ্নিত। শেখ হাসিনা সরকারের আমলে ১৫ বছরে পুলিশ বাহিনীতে মহাক্ষমতায় থাকা অতি দলবাজ হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। চাকরি হারানোর পরও তারা হামলা মামলা এবং গ্রেপ্তারের ভয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছেন। এমন পরিস্থিতিতে গতকাল সব পুলিশ সদস্যদেরকে কাজে যোগ দিতে বলা হলেও চিহ্নিত বেশ কিছু কর্মকর্তা এখনও কাজে ফেরেননি। এদিকে আন্দোলনে নিহত ৬ ছাত্রের পরিবারকে বিএনপি নেতা জনির আর্থিক অনুদান। এবং সর্বশেষ জানিয়ে দিব, আজ থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ রোববার। একই দিনে খুলছে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। গত ১৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় ১৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি সূত্র জানায়, গত ৭ আগস্ট থেকে অনেক প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছিল, তবে উপস্থিতি অনেক কম ছিল। অনেকের মধ্যে আতঙ্ক এবং নিরাপত্তার আশঙ্কা ছিল। পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসায় আজ থেকে পুরোদমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস চলবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন, আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি কোন দেশ থেকে বা বিশ্বের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমান সহ ৪৮ জনের নামে হত্যা মামলা। নারায়ণগঞ্জে আন্দোলনে আবুল হাসান স্বজন ২০ নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় শেখ হাসিনা এবং শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। শনিবার ১৭ আগস্ট রাতে চাষারা এলাকায় বাসিন্দা আবুল বাশার অনেক বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। সদর মডেল থানার ওসি আব্দুস সাত্তার এসব তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক তথ্য যোগাযোগ এবং প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান, অয়ন ওসমান, আজমেরি ওসমান, শাহ নিজাম, নাসির উদ্দিন, এহসানুল হক নিপু, হাবিবুর রহমান রিয়াদ, তানভীর আহমেদ টিটু, কামরুল হাসান মুন্না, আব্দুল করিম বাবু, বান্টি রাফেল, মতিউর রহমান মতি, রুহুল আমিন, ফজর আলী খান মাসুদ, বিল্টু দেলোয়ার সহ অনেকেই। এছাড়াও অজ্ঞাতনামা প্রায় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী অনেক উল্লেখ করে বলেন, ৩ আগস্ট বিকেলে শেখ হাসিনা সহ শীর্ষ নেতা এবং মন্ত্রীদের নির্দেশে সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র এবং আধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে শহরে মহড়া দিতে থাকে এবং ফাঁকা গুলি ছুটতে থাকে। এ সময় মিশনপাড়া এলাকার ছাত্র জনতার অবস্থান লক্ষ্য করে গুলিবর্ষণ করে তারা। সে সময় বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের আবুল হাসান স্বজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন ৬ আগস্ট ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এই মামলা দায়ের করা হলো। আনিসুল হক এবং সালমান এফ রহমান প্রাথমিক দায় স্বীকার করেছেন। রিমান্ডে তারা বলছেন, শেখ হাসিনা সরকারের নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করেছি আমরা। দেশে অরাজকতা এবং রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজের দায় স্বীকার করে রিমান্ডে থাকা সদ্য বিদায়ী আওয়ামী লীগের সরকারের ৩ প্রভাবশালী। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকুরিচ্যুত জিয়াউল হাসান। তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত ১৬ আগস্ট নিউ মার্কেট এলাকার পাপস বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই ৩ আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন
বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশে অরাজকতা এবং রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার ভূমিকা কী ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র এবং সাবেক সেতুমন্ত্রীর উপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। তারা প্রায় একই সুরে বলছেন, আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের চেষ্টা চালিয়েছি, আমাদের ব্যক্তিগত কোনো চাপ নেই। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেপ্তারকৃতরা। রিমান্ডে থাকা আসামি হত্যা মামলার বাইরে কি কি তথ্য দিচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায়, 2013 সালের 5ই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ এবং হত্যাযজ্ঞ চালানো, বিশেষ উদ্দেশ্যে আড়িপাতা যন্ত্র ক্রয়, ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুমখুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছেন তারা। সূত্র আরও জানিয়েছে, সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল হাসানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেসব ঘটনায় মামলা হবে সেগুলোর মধ্যে রয়েছে শেয়ার কেলেঙ্কারি, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ, নিধন, আড়িপাতা যন্ত্র ক্রয় করে মানুষকে প্রেশারাইজড করা, পেগাসাস সফটওয়্যার ক্রয় করা, আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুন সহ নানা আর্থিক অনিয়ম এবং দুর্নীতির ঘটনা। ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে জিয়াউল আহসানকে। তারা তিনজনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন। এদিকে যে মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলার এজাহার এবং সংশ্লিষ্ট সূত্র সংশোধন করা হচ্ছে। মামলার বাদী শনিবার সংশোধনী এজাহারে থানায় জমা দিয়েছেন, পরে সেটি আদালতে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। বাসা থেকে 3 কোটি টাকা পাওয়া সেই সাবেক সচিব আটক। রাজধানীর মহাখালীতে ডিওএইচএস এর একটি বাসা থেকে সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে পুলিশ আটক করেছে। শনিবার 17 আগস্ট রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি ওবায়দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, শাহ কামাল ভারতে পালিয়ে যাওয়ার জন্য মহাখালীতে একটি বাসায় অবস্থান করছিলেন। সেখানে কালো গ্লাসের একটি গাড়ি রাখা ছিল। তাকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। এর আগে রাজধানীর মোহাম্মদপুরে 2টি বাসা থেকে 3 কোটি এবং বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ভবন দুটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। শুক্রবার 16 আগস্ট সন্ধ্যার পর বাসা দুটিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। আতঙ্কের সেই পুলিশ কর্তারা। শেখ হাসিনা সরকারের আমলে টানা 15 বছর পুলিশ বাহিনীতে মহা ক্ষমতায় থাকা অতি দলবাজ হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চাকরি হারানো ছাড়াও মামলা, গ্রেপ্তার এবং জনরোষের ভয় রয়েছে তাদের। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সব পুলিশ সদস্যকে কাজে যোগ দিতে বলা হলেও চিহ্নিত বেশ কিছু কর্মকর্তারা এখনও কাজে যোগ দেননি। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের দিন শেষ সময় পর্যন্ত সব কর্মকর্তারা কেউ কেউ অতি উৎসাহী ভূমিকায় ছিলেন। ছাত্র জনতাকে ঠেকাতে মাঠে পুলিশকে নানা নির্দেশনা দিচ্ছিলেন। তবে 5ই আগস্ট দুপুরের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে তারা আত্মগোপনে চলে গেছে। এরপর থানাগুলো জনরোষে পড়লে থানা পুলিশ নিজেদের আত্মরক্ষায় কোথাও কোথাও 5ই আগস্ট রাতেও গুলি ছুটতে থাকে। পুলিশ সূত্রগুলো বলছে, দলবাজ এসব কর্মকর্তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। এরই মধ্যে পুলিশের বিশেষ শাখা এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। এছাড়াও রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন এবং রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি আরও বেশ কিছু কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আভাস মিলছে। এদিকে সরকারের পক্ষ থেকে 15 আগস্টের মধ্যে পুলিশ সব সদস্যকে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হলেও ওই দিন পর্যন্ত অনেক কর্মকর্তা কর্মস্থলে যোগ দেননি। তারা শেখ হাসিনার অতিরিক্ত দালালবাজ পুলিশ হওয়ার কারণে জনগণ তাদের চিহ্নিত করেছে। তারা প্রাণ ভয়ে এবং সরকারি শাস্তি ভয়ে অনেকেই এখনও
কাজে যোগ দেননি। ধারণা করা হচ্ছে সেনাবাহিনীর অধীনে অনেক পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে আটকা রয়েছে। অনেকে আবার চোরাই পথে ভারতে পালিয়ে গেছে, আবার অনেকেই প্রাণ ভয়ে বিদেশেও পালিয়ে যেতে পারে, সেটি এখনো বলা সম্ভব হচ্ছে